আসসালামু আলাইকুম। এমএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমাদের আজকের ভিডিও ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের ডিসি সার্কিটের প্র্যাকটিস প্রবলেম 3.5। আজকে আমরা ম্যাথটি সমাধান করব। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কী কী দেওয়া আছে এবং কী কী বের করতে বলছে। আমাদের এই ম্যাথটিতে বলছে ক্যালকুলেট দ্য মেশ কারেন্ট আয়ন এবং I2, অর্থাৎ এই মেশ দুইটি দেওয়া আছে এবং মেশ কারেন্ট ও আয়ন এবং I2 দেওয়া আছে, আমাদের এটা বের করতে হবে। তো যেহেতু মেশ কারেন্ট দেওয়া আছে, তো সমাধান করার জন্য প্রথমে আমাদের নিয়ম অনুযায়ী মেশগুলোতে আলাদা আলাদা করে কেভিএল অ্যাপ্লাই করা লাগে। তো যেহেতু মেশ কারেন্ট দেওয়া আছে, আমরা এখন প্রথমে 1 নম্বর মেশ এবং পরবর্তীতে 2 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করব। তো আমরা এখানে লিখি অর্থাৎ আমরা 1 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করছি। আমরা এখান থেকে যদি শুরু করি, সবসময় আমরা প্রথম চিহ্নটা নিব। যেহেতু কারেন্ট এদিক থেকে এইদিকে যাচ্ছে ডিরেকশন অনুযায়ী, যেহেতু ডিরেকশন দিয়ে দিছে, সুতরাং এটা প্লাস এটা মাইনাস। এই রেজিস্টারের ক্ষেত্রে উপরেরটা প্লাস নিচেরটা মাইনাস, এই রেজিস্টারের ক্ষেত্রে প্লাস মাইনাস। যেহেতু ডিরেকশন দিয়ে দিয়েছে, সুতরাং আমরা সেই অনুযায়ী প্লাস মাইনাস নিয়ে নিব। এবং এই লুপের ক্ষেত্রে তাহলে কি হবে, অর্থাৎ এই মেশের ক্ষেত্রে হবে যে এটাও একই দিকে যাচ্ছে, সুতরাং এই 9 ওহম প্লাস মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এবং এই 12 ওহমের নিচেরটা প্লাস উপরেরটা মাইনাস। তো জাস্ট আমরা চিহ্নগুলো নিয়ে নিলাম। তো এখন 1 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করব। তো আমরা এখান থেকে যদি শুরু করি, সবসময় প্রথম চিহ্ন নিব। তো প্রথম চিহ্ন মাইনাস 45, এখানে আসতেছে প্লাস 2, এবং এই রেজিস্টারের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট I1। তো এখানে যদি আসি, এখানে একটা বিষয় লক্ষ্য করি, এখানে এই ব্রাঞ্চে কিন্তু দুইটা কারেন্ট রয়েছে, I1 কারেন্ট এবং I2 কারেন্ট এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন আমরা দেখব কোন কারেন্টের ডিরেকশনের সাথে এই যে ব্রাঞ্চের ডিরেকশন মিলে যায়। যেহেতু আমরা 1 নম্বর মেশ নিয়ে কাজ করছি, সুতরাং এখানে 1 নম্বর মেশ হচ্ছে কারেন্ট 1 নম্বর মেশে বড় এবং 2 নম্বর মেশ কারেন্ট ছোট। সুতরাং আমরা এখানে লিখব রেজিস্টার যেটা প্লাস 12, কারেন্ট আমরা কি নেব I1 মাইনাস I2, কারণ I1 এর ডিরেকশন উপর থেকে নিচ দিকে এবং I2 ডিরেকশন নিচ থেকে উপরে। অর্থাৎ যেহেতু আমরা এখন 1 নম্বর মেশের কাজ করতেছি, সুতরাং আমরা 1 নম্বরটা প্রাধান্য দিব, এই জন্য আমরা I1 মাইনাস I2 লিখলাম। জাস্ট এটা হয়ে গেছে। তারপরে আমরা এখানে যখন আসবো, এখানে আমরা প্লাস 4I1 ইকুয়ালস টু 0। আমরা কি করলাম, আমরা জাস্ট 1 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করলাম। তো এটাকে একটু সিম্পলিফিকেশন করি। তো এখানে 2I1 প্লাস 12I1 মাইনাস 12I2 প্লাস 4I1 ইকুয়ালস টু এই মাইনাস 45 ডান সাইডে গেলে প্লাস 45। তাহলে এখানে I1 কয়টা হচ্ছে, 1 2 12 14 16, 14 হচ্ছে 18I1 মাইনাস 12I2 ইকুয়ালস টু 45। এটা আমাদের 1 নম্বর ইকুয়েশন। এখন আমরা 2 নম্বর ইকুয়েশনে যাব। তো আমরা সেমভাবে আমরা যখন 2 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করব, আমরা যে কোনো প্রান্ত থেকে নিতে পারি। তো আমরা এখান থেকে শুরু করব। তো আমাদের এখানে প্রথম চিহ্ন এই রেজিস্টার 9, রেজিস্টারের প্রথম চিহ্ন প্লাস, যেহেতু 9I2। তো এখানে প্রথম চিহ্ন প্লাস 30, এখানেও প্রথম চিহ্ন প্লাস 3I2। এই যে রেজিস্টারের আবার একটু ঝামেলা বলতে এখানে এসে কিন্তু ভেজালটা বাঁধে। সেটা হচ্ছে এই রেজিস্টারের কারেন্ট, যেহেতু I2 মেশে নিয়ে কাজ করতেছি 2 নম্বর মেশ, তো I2 কারেন্ট নিচ থেকে উপরের দিকে উঠতেছে এবং I1 কারেন্ট উপর থেকে নিচ দিয়ে যাচ্ছে, অর্থাৎ এদের ডিরেকশন একে অপরের উল্টা। সুতরাং আমরা এখন কি লিখব, যেহেতু আমরা I2 মেশ নিয়ে কাজ করতেছি, তো প্লাস 12, এখানে লিখব I2 মাইনাস I1, কারণ I2 এবং I1 এর ডিরেকশনটা বিপরীত, সেই জন্য আমরা এটা লিখলাম ইকুয়ালস টু 0। তো আমরা এটাকে সিম্পলিফিকেশন করব।
9i2 প্লাস 3i2 প্লাস 12i2 মাইনাস 12i1 ইকুয়ালস টু -30। এটাকে ভালো করে যদি লিখি -12i1 প্লাস 24i2 ইকুয়ালস টু -30। এটা আমাদের 2 নম্বর ইকুয়েশন। আমাদের দুইটা মান অজানা এবং দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে আমরা i1 এবং i2 এর মান পেয়ে যাব। তো আমরা এখানে লিখি ফ্রম 1 and 2, 1 এবং 2 থেকে তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব আমরা দেখি মান কত আসে। তো আমরা i1 এর মান পেলাম 2.5 অ্যাম্পিয়ার, i2 এর মান পেলাম 0 অ্যাম্পিয়ার। অর্থাৎ i2 মেশে কোনো কারেন্ট, i1 এর মান আমরা এখান থেকে পেলাম 2.5 অ্যাম্পিয়ার এবং i2 এর কারেন্ট পেলাম 0 অ্যাম্পিয়ার। তো আমরা কি করলাম, যেহেতু মানে মেশ অ্যানালাইসিসের নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রথমে মেশ কারেন্টগুলোকে চিহ্নিত করতে হবে এবং পরবর্তীতে মেশগুলোতে আলাদা আলাদাভাবে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। তো আমরা সেটাই করলাম। তো আমরা এখানে চিহ্নকে আমরা ইচ্ছামতো নিতে পারি। ইচ্ছামতো বলতে যদি কারেন্টের ডিরেকশন দেওয়া থাকে তো আমাদের কারেন্টের ডিরেকশন অনুযায়ী আমাদের প্লাস মাইনাসগুলো নিতে হবে। তো আমরা এখানে সেটাই করলাম। প্রথমে 1 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করলাম, পরবর্তীতে 2 নম্বর মেশে কেভিএল অ্যাপ্লাই করলাম। তো এর ফলে দুইটা সমীকরণ পেলাম। তো সমীকরণ দুইটা ক্যালকুলেশনের মাধ্যমে আমরা i1 এবং i2 অর্থাৎ মেশ কারেন্ট i1 এবং i2 মানগুলো পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। এরপরে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।